হত্যা করে টোটাল ম্যানকাইন্ড কে, মানবতাকে হত্যা করলো, মানব জাতিকে সে হত্যা করলো। আমার রাসূল, আমার আল্লাহ বলছে কোরআনে, আমার রাসূল বলছে যে তোমরা যেন একে অন্যের কাতিল হয়ে যেও না, তোমরা তোমাদের মধ্যে ভ্রাতৃত্ব, বন্ধুত্ব, তোমাদের মূল্যবোধকে ফিরিয়ে আনো, এটা আমার রাসূল শিখিয়েছেন। অতএব আমরা এতে খুশি নয়। এই জাত ধরে, নাম ধরে সেখানে যে হত্যা লীলা চালালো সন্ত্রাসবাদীরা, এতে কোনো মুসলমান খুশি হলে সে তো মুসলমান নয়। আরে মুসলমান তো সে, সৈয়দ আদিল শেখ একটা হিন্দু মানুষের উপর যখন আক্রমণ হচ্ছে দেখতে পেল, নিজে সিনা পেতে দিল, দাদ্দার করে গুলি মারলো, সামনে দিকে বললো ইধার মার, তখন ওকে পেছন দিক থেকে মারলো। কায়েরের দলেরা বুকে মারতে পারেনি, পিঠে গুলি মেরে আদিল শেখকে শুইয়ে দিল। ইসলামের নীতি তো মুসলমান তো এ যে দেশকে ভালোবাসে, ওটা তোমার ইমানের অঙ্গ। ওই সন্ত্রাসীদেরকে ধরতে গিয়ে নদিয়ার বুকেতে দেখুন আমাদের ঝন্টু আলী শেখ নিজের প্রাণ দিয়ে দিল। তার ভাইয়ের বক্তব্য শুনে ফ্রিডম ফাইটারের ঘরের ছেলে হিসাবে আমার খুন খুলে উঠেছে। সে বলছে আমরা দেখাতে পারবেন ভারতীয়, আপনার ভারতীয় সেনার মধ্যে কে হিন্দু, কারো দম আছে দেখাতে পারবেন, কে মুসলিম, কে বৌদ্ধ, কে খ্রিস্টান, কে জৈন, কে পারসি? দম থাকে তো ভারতীয় সেনার মধ্যে এসে দেখার। আমরা ভারতীয় সেনা এমন একটা সংস্থা যেখানে আমরা দেশের জন্য ওখানে প্রস্তুত থাকি, জাতির জন্য থাকি না। এরাই তো প্রকৃত মুসলমান। যারা প্রতিবাদী হয়েছে, কাঁধে করে চাগিয়ে চাগিয়ে 11 জনকে যে পাহাড় থেকে 7 কিলোমিটার উঠেছে আর নেমেছে, সে তার কথা আমি কেন বলবো না? কথা আমার বুঝতে পারছেন? এটা হলো ইসলামের নীতি। আর ইসলামের নীতি যে ফলো করেছে, এই তিড়িং বিড়িং করে এইসব মেইনস্ট্রিম মিডিয়ায় যারা লাপাচ্ছে, মুখে চুনকালি পড়েছিল, 2 দিন হিন্দু হিন্দু চিৎকার করলো, 3 দিনের মাথায় মুখে বার্নার লাগাচ্ছে। এবারে দেখাতে বাধ্য হলো যে না, হিন্দুদের জন্য মুসলমানরা বুক পেতে দিতে পারে, এটাই আমাদের আদর্শ। তুমি আমি একদিন বক্তব্য দিয়েছিলাম আজ থেকে 1 মাস আগে, যে আজ যারা হিন্দু হিন্দু ভাই ভাই করছে, এরা ঠিক সময় কোথায় থাকবে জানি না, তবে সময় আসলে ওদের আগে বেরাব সিদ্দিকীর মতো মুসলমানেরা সিনা পেতে দেবে। সেটা প্রমাণ করেছে আদিল শেখ, আপনার সৈয়দ আদিল হোসেন কাশ্মীরের বুকে, যেখানে হারে 6 দিন মাত্র বিয়ে হয়েছে মেয়েটির, স্বামীর লাশ নিয়ে বসে আছে। ওখানে কোন ধর্ম কাজ করে গো? কেউ বাপ হারিয়ে হাওয়াও করে কাঁদছে, ওখানে কোন ধর্ম কাজ করে গো? কেউ স্বামী হারিয়ে কাঁদছে, ওখানে কোন ধর্ম কাজ করে গো? ইসলাম তো এই কায়ার, এই কপটতা, এই আপনার কি বলে, ইসলাম কখনো শিক্ষা দেয় না যে এই ধরনের কাপুরুষের মতো কাজ করার। ওদেরকে কে বুঝাবে? নাথুরাম গডসে গান্ধীজিকে মেরে দিল, কোনদিন কেউ বলেনি সমগ্র জাতিটা সন্ত্রাসী। আসিফাকে ধর্ষণ করলো, কোনদিন কেউ বলেনি সমগ্র জাতিটা সন্ত্রাসী। স্টিফেন খ্রিস্টান মানুষকে উড়িষ্যায় হত্যা করলো, কেউ বলেনি সমস্ত জাতিটা সন্ত্রাসী। আর এদের এখন কথাই উঠেছে লুঙ্গি পরা জেহাদি। শুনবে জেহাদি কারা? হ্যাঁ, আমরা জেহাদ করেছিলাম, দেশের স্বাধীনতা ফিরিয়ে এনেছিলাম। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, জেহাদ করেছিল আশফাকুল্লাহ খান, দেশের স্বাধীনতা ফিরিয়ে এনেছি। ফাঁসির দড়ি গলায় নিয়েছিল, দেশের স্বাধীনতা ফিরিয়ে এনেছিলেন বীর আব্দুল হামিদ, ফিরিয়ে এনেছিলেন আপনার আল্লামা কে বলে ফজলে হক খায়রাবাদী কালাপানির জেলে। অতএব যেখানে ক্ষুদিরাম বসুকে আমরা স্যালুট করি, যেখানে পাঞ্জাবি দেশ ভগৎ সিংকে আমরা স্যালুট করি, যেখানে বিনয় বাদল দীনেশকে আমরা স্যালুট করি, যেখানে মাতঙ্গিনী হাজরাকে আমরা স্যালুট করি, যেখানে গান্ধীজিকে আমরা স্যালুট করি, স্বাধীনতা সংগ্রামীদের স্যালুট করি, মাফ করবেন খবরদার ছোট চোখে দেখবেন না, আশফাকুল্লাহ খানের শাহাদাতকে ছোট করে দেবেন না। বীর আব্দুল হামিদ বুকে ডায়নামাইট বেঁধে 7খানা ট্যাঙ্কার উড়িয়ে দিয়েছিল, ওর শাহাদাতকে ছোট করে দেখবেন না। শওকত আলীকে ছোট করে দেখবেন না, মোহাম্মদ আলী জওহরকে ছোট করে দেখবেন না, কোন কাউকে ছোট করে দেখবেন না। আল্লাহ কালাপানির জেলে মৃত্যুবরণ করেছিল আল্লামা ফজলে হক খায়রাবাদীকে ছোট করে দেখবেন না, হাফেজ গোলাম মুস্তাফাকে ছোট করে দেখবেন না। দিল্লি থেকে লাহোর পর্যন্ত প্রতিটি গাছে 14,000 হাফেজে কোরআন এবং আল্লামাকে ঝুলিয়ে হত্যা করা, গুলি করে মেরে দেওয়াকে ছোট করে দেখবেন না। আজ যেখানে আপনি দাঁড়ান না কেন, দিল্লির ইন্ডিয়া গেটের নিচে চলে যান, যেখানে দেশের স্বাধীনতার জন্য 97 জন শহীদের নাম লেখা আছে, 97,000 শহীদের নাম লেখা আছে, হিন্দুদের নাম আছে, খ্রিস্টানদের নাম আছে, দলিত আদিবাসীদের নাম আছে, অনগ্রসর অগ্রসর হিন্দুদের নাম আছে, যেখানে পাঞ্জাবিদের শিখেদের নাম আছে।
ওই ৯৭,০০০-এর মধ্যে মসজিদে বসে আল্লাহু আকবার বলে ৬৫,০০০ মুসলমানের নাম লেখা আছে। যারা বলেন সুবহান। কখনো ছোট করে দেখবেন না। তোমার কোন বাবা জান দিয়েছে দেখাও তো, কে জান দিয়েছিল দেখাও। শহীদ মিনারে দাঁড়িয়ে আমার দাদা হুজুর, তোমার দাদা হুজুর চিৎকার করে বলেছিল বড় লাটের বিরুদ্ধে, ছোট লাটের বিরুদ্ধে দার্জিলিং চলে যেতে বাধ্য হয়েছিল, যে আমি আবু বকর আজ ময়দানেতে ডান হাতে রাখি আমার কোরআন, বাঁ হাতে হাদিস, বুকে আবু বকরের ঈমান, মাথায় রাখি ভারতের সংবিধান। কোন জাতপাতের লড়াইয়ে যদি কেউ ময়দানে এসে কোন জাতিকে আক্রমণ করা হয়, আবু বকরের শরীরে এক বিন্দু রক্ত থাকা অবস্থায় আবু বকর কোন বড় লাট ছোট লাটকে ছেড়ে কথা বলবে না। জোরে বলুন সুবহান। আজকে আপনি স্বাধীনতা সংগ্রামে কোথায় ছিলেন? সেদিন আপনাদের আওয়াজ কোথায় ছিল? আর এই ইতিহাস আমরা পড়েছি ব্রিটিশের দালালি কারা করেছিলেন। লজ্জা করে না একটা জাতিকে ছোট চোখে দেখতে গিয়ে? রাজনীতি এখন আমার আফসোস, ধর্ম শিখলে বড় বড় ধার্মিক ধর্মগুরুর কাছে শিখবো, রাজনীতিবিদদের কাছে এখন ধর্ম শিখছি, এটাই হলো আমার কঠিন অবস্থা। কখনো এই যে দুবাটি খাওয়া লোক বলে দেবে তুমি হিন্দু, তবে তুমি হিন্দু, হিন্দু রাষ্ট্র চাই, হিন্দু রাষ্ট্র চাই। আরে হিন্দুস্তানেই তো বাস করছি আমি। আমার কথা বুঝতে পারছেন? কোন জায়গায় বাস করছি? হিন্দুস্তানেই তো বাস করছি। জিন্দাবাদ যখন বলি মুখ ফসকে বেরিয়ে তো বলেনি যে আপনার পাকিস্তান জিন্দাবাদ, হিন্দুস্তান মুর্দাবাদ। মুখ ফসকেও তো কোনো মুসলমানের বেরোয় না, তোমার বেরোচ্ছে কেন? আর কি মারার জায়গা পাও না, তাই না? বোঝা যায় কোটা অন্তর থেকে আর কোনটা জোর করে মুখে বলা। জান দুঃখ লাগে। আফসোস লাগে, কষ্ট লাগে আমাদের এগুলো, যে আমাদের দেশের ডাইভার্সিটি কোথায়? কি ডাইভার্সিটি কি? সেটা যে বৈচিত্র্যময় দেশ, এই বৈচিত্র্য কোথায়? আমার রাসূল দুনিয়ার বাদশা, শুনবেন ইসলাম কি শিক্ষা দেখো। এক শালা কোথাকার কে বলছে যে আমি এই কাজটা করার জন্য ইসলাম ধর্ম ত্যাগ করে দিলাম। দেখেছেন না? কোথায় এইদিকে, কোথায় বাড়ি? তোমাদের জেলা বলো না, এটা ২৪ পরগনা, এটা কলকাতা। এটা কোন জায়গা? কলকাতা কত? বাস বেঁচে গেছে। আমি জানি না, আমি ১২৮ বসে আছি। ২৪ পরগনার নাম বদনাম করে দিয়েছে। ভাগ্য ভালো যে তোমাদের কলকাতা ১২৮ বাস করছে। কেউ যদি বলে আপনাদের ২৪ পরগনায় এমন ঘটনা ঘটেছে না যে আমাদের ২৪ পরগনা পড়ে না, আমাদের ওটা কলকাতা ১২৮ পড়ে, বেঁচে গেছে। কথাটা বুঝতে পারছেন? বেঁচে গেছে। আর ঠিক দেখো, খোঁজ নিয়ে পরিচয় পাবে সেই খব্বিসদের দলের। এই জন্য আমি বারবার বলতাম ওরা মুসলমান ঠিক নয়, ওরা কখনো ইহুদিদের দালাল, কখনো ব্রিটিশের দালাল। ইতিহাস বলছে। আজকে দেখিয়ে দিল, বলছে এই ইনসিডেন্টটার পরে আমি মানে ধর্ম, ইসলাম ধর্ম ত্যাগ করে দিলাম। আরে বোকা, তোমার তো বলা উচিত ছিল যে আমি প্রকৃতপক্ষে এই ইনসিডেন্টের পরে আমার যে ধর্মেরই মানুষ হোক, হিন্দু হয়, মুসলিম হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, তো তোমার উচিত ছিল কোরআন খুলে দেখা, উচিত ছিল হাদিস খুলে দেখা, সেখানে প্রতিবাদ করা যে আমার কোরআন হাদিসে কথা লেখা নেই। তুমি হিন্দু হলে তোমার খুলে দেখা দরকার ছিল ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, শ্যামবেদ, মনুদের লেখা মনুসংহিতা, উপনিষদ, ভগবদ গীতা, ভগবত চৈতন্য, ভগবত ভক্তদের লেখা তোমার পড়া দরকার ছিল। কি বলে মনসা মঙ্গল, চণ্ডী মঙ্গল। তুমি খ্রিস্টান হলে তোমার পড়া দরকার ছিল বাইবেল, নিউ টেস্টামেন্ট, ওল্ড টেস্টামেন্ট, গসপেল অফ জন, গসপেল, সবগুলো তোমার পড়া দরকার ছিল। এই বৌদ্ধ হলে কি বিরব পড়া তোমার দরকার ছিল। জুইস হলে সেইগুলো তোমার পড়া দরকার। কারণ পৃথিবীর বুকে কোন ধর্ম নেই যে ধর্ম মানুষ মারা শিখায়, কোন ধর্ম নেই যে ধর্মটা মানবতা বিরোধী, পৃথিবীর মধ্যে কোন ধর্ম নেই যে ধর্মটা নৈতিকতার বিরুদ্ধে, সেটা তো ধর্মই নয়।
এটা ধর্মের নামে যারা করছে এটা অধর্ম করছে। ফুটেজ খাওয়ার জন্য সামনে আসতে হবে। এরকম সমাজে আমাদের বহু দালাল আছে, দেখবেন দালালি করে। এটা ইতিহাস বলছে ব্রিটিশেরও করেছিল, বর্তমানেও করছে। এইসব দালাল সমাজের মধ্যে থাকবে, এদের কথায় আমি কান দিই না। সামান্য একটা স্কুল মাস্টার, হোয়াট ইউ হ্যাভ কোয়ালিফিকেশন ম্যান? কথা বুঝতে পারছেন? একটা স্কুল মাস্টার। আবার যোগ্য অযোগ্যদের ব্যাপারও আছে এখানে, সেটা আমার মনের কথা আমি বলছি না, যেটা আপনারা মেন স্ট্রিমে দেখছেন। আবার যোগ্য অযোগ্যর ব্যাপার আছে, এই যোগ্যদের মধ্যে পড়ে না অযোগ্য, সেটাও আবার দেখতে হবে। ভাইজি আমার কথা উড়িয়ে দিতে পারবেন? আমি টু দা পয়েন্ট আপনাদেরকে বলছি। এগুলো সিস্টেম না। ইসলাম কাকে বলে আপনারা জানেন, আমি খালি একটু তালকিন করে দিই, মানে আবার একবার মনে করিয়ে দিই। আমার রাসূল দুনিয়ার বাদশাকে, যার জন্য মিস্টার ডেভেনপোর্ট লিখছে, we must recognize that the spread of Islam not owned by victory of sword but spread by the magic of his personality and wonderful eloquence কে আমেরিকার বিখ্যাত লেখক মিস্টার ডেভেনপোর্ট লিখছে, আল্লাহ রাসূল সম্পর্কে বলছে, ইসলামের নবীর বদনাম করে সত্যের অপলাপ করো না। কে বলেছে ইসলাম সন্ত্রাস দ্বারা পৃথিবীতে প্রকাশ পেয়েছে? আমি এটা বিশ্বাস করি না। we must recognize, আমরা এটাকে নিয়ে গবেষণা করে আবিষ্কার করতে পেরেছি, ইসলাম মুহাম্মদ কখনো ইসলামকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুহাম্মদ কখনো ইসলামকে তিনি তলোয়ারের সন্ত্রাস দ্বারা নিয়ে আসেনি, বরং ইসলাম প্রচার হয়েছে। আমি অমুসলমান হলেও আজ মানতে বাধ্য, মুহাম্মাদের মুখের বাণীতে ইসলাম প্রচার হয়েছে। মুহাম্মাদের আদর্শ আজ বিশ্বকে জয় করে নিয়েছে। কে বলছে? একজন অমুসলমান মিস্টার ডেভেনপোর্ট। আর আমাদের এখানকার নিজেকে পণ্ডিত পণ্ডিত ভাব দেখা, ওই আগে আগে বললাম না, সতী সতী ভাব, খালি স্টেশনের অভাব। দিয়ে হঠাৎ করে যে বলছে, আমার যতদূর গবেষণা, যে হযরত মুহাম্মদ এসেছিল মানুষকে জয় করতে, ডান হাতে কোরআন বাঁ হাতে হাদিস দিয়ে মানুষকে জয় করতে এসেছিল। শোনেননি আপনারা? কি কি বলে, আনমনা ভট্টাচার্য না কি নাম, সবাই হই হই করে চিৎকার করলো। আমি অন্য কিছু নাই, তুমি যখন বামপন্থী রাজনীতি করো, তুমি যে নিজেকে নাস্তিক দাবি করো, ধর্মে বিশ্বাস করো না, একজন বড় নাস্তিকের উপমা দিয়ে বলেছি, জর্জ বার্নার্ডশার কথা বলেছি, ডেভেনপোর্টের কথা বলেছি, তারপর থেকে আর কোনো ভিডিও আসেনি তার। আর তার আগে খুব করেছে, আমাকে সামনে এসে বুঝিয়ে দিক কেউ, বলে দিক কেউ। বলছি ইসলামের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বদনাম করে সত্যের অপলাপ করো না গো, একজন নাস্তিক মানুষ বলছে। জর্জ বার্নার্ড শাহ কি লিখছে কিনা, পৃথিবীতে যে অশান্তি দেখছো, হযরত মুহাম্মদ যখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে এসেছিলেন, ওটা ছিল অজ্ঞতার যুগ। সেই জমানায়, সেই সময়তে পৃথিবীকে শান্ত করার জন্য মুহাম্মদ যে কৃতিত্ব দেখিয়েছে, আজকের পৃথিবীতে মুহাম্মদ যদি আবার এক নায়কের ভূমিকা নিয়ে প্রকাশ পায়, আবার এক নায়কের ভূমিকা নিয়ে আবির্ভূত হয়, মুহাম্মাদের পায়ের জুতোকে আমি বাঁধার দায়িত্ব মাথায় তুলে নিলাম, পৃথিবী আবার শান্ত হবে। বলুন না সুবহানাল্লাহ। বড় ভালো করে মিস্টার উইলিয়াম মুর, দ্য ডেমোক্রেসি অফ ইসলাম, ইসলামের গণতন্ত্র বই লিখেছেন। তার মধ্যে লিখছেন, I am the disciple and also follower of Jesus, but Prophet Muhammad is the perfect person in our world. He was the mastermind, not only his own age but of all ages. বংশসূত্রে আমি খ্রিস্টান, জাত সূত্রে খ্রিস্টান, তথাপি সত্য বলতে আমার মুখে বাঁধে না। আমি আমার ধর্মের নবী ঈসা নয়, জিসাস নয়, বরং ইসলামের নবী মুহাম্মদকে পৃথিবীর খাঁটি এবং শ্রেষ্ঠ বলে মনে করি। জোরে বলুন সুবহানাল্লাহ। তুরস্কের ইতিহাস লিখেছিলেন, নাম হচ্ছে মিস্টার লা মার্টিন। কটার কথা বলবো, কটা বলবো? আপনার মনে আছে যে আমি টার্গেট হয়েছিলাম একবার, আজ থেকে 7-8 বছর আগে, এই 15-16 সালে, ওই যে একটা চ্যানেলে বসেছিলাম, যেখানে ওই তপন ঘোষের সঙ্গে আমার একটা ডিবেট হয়েছিল। পুরনো আমার শ্রোতা যারা, এরা সব তখন ফলো করেছে। টাইমস নাও না কি এই ধরনের একটা চ্যানেল ছিল ওটা, বুঝলেন?
তো সেখানে ইসলামের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি ভালো করে বুঝিয়েছিলাম, আর সত্যি তাই। আল্লাহ রসুল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে হযরত উসমান গনির সাথে। কেস উসমান গনি, শুনুন, ইসলাম কল্পনা বশীভূত কোনো ধর্ম নয়। খাই না মাকে এভাবে উক্তি করবেন না। একটা কনিষ্ঠতম ধর্ম যার বয়স 1450 বছর, এমন করে বলবেন না। আজকে সারা পৃথিবীকে জিজ্ঞাসা করলে আপনি নিজের কাছে কত বড় বোকা হবেন, কত বড় স্টুপিড সাব্যস্ত হবেন, নিজেও জানেন না। আপনারা একজন ছোট্ট কথাই বলুন, যেটা খ্রিস্টানরাও মানে, ইহুদিরাও মানে, সর্বজাতি মানে, অ্যাথেস্টরা মানে। আপনি বলেন তো আদম নবী কোন ধর্মে এসেছিল? জোর করে বলেন, সকলে বলেন ইসলাম। আদম নবী 1450 বছর আগে এসছে। কোন আক্কেলে বলে? নূহ নবী, দাউদ নবী, ইয়াকুব নবী, ইউসুফ নবী, সুলাইমান নবী, লুত নবী, হুদ নবী। কথা বুঝতে পারছেন না? ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম কবে? আরে বাবা, পৃথিবীর শুরু থেকে এদের আপনার পৃথিবীতে পদার্পণ হয়েছে। অতএব ইসলাম সেদিনেও ছিল, আজও আছে। আর যারা বলছেন, আজ আমি তাদের কন্ডেম করি, নিন্দা করি, যে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের প্রবর্তক না। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের একজন প্রচারক। পূর্বের দিনে যেমন আসাতিরুল আউয়ালিনরা এসে ইসলাম ধর্ম প্রচার করেছিলেন, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম ধর্মের প্রচারক, তিনি প্রবর্তক বা স্রষ্টা নয়। আজ আমার যুবকরা আছে, তাদেরকে আমি তাই এখানে বলছি, যেখানে শুনবে যে ইসলাম ধর্ম 1450 বছরের না। ইসলাম ধর্ম হচ্ছে শুরু থেকে আছে। সংবিধানের ক্ষেত্রে বিভিন্ন নবীদের যে পরিবর্তন এনেছিলেন, আমার রাসূল 1500 বছর আগে, 1450 বছর আগে ইসলাম চালনার জন্য তিনি সংবিধান নির্ধারণ করেছিলেন। সুবহানাল্লাহ বলেছেন? বোঝা গেছে আমার কথাটা? বুঝতে পেরেছেন তো নাকি? এই ধরনের কটূক্তি করে কেউ পার পাবে না। আল্লাহ রাসূল নিজে শোনাচ্ছেন, নবীজি আমার নিজে শোনাচ্ছেন। কোট ফ্রম বুখারী মুসলিম থেকে করব, আগেই বলেছি। হযরতে মুসা আলাইহিস সালাম, মুসা কাল্লামাহুল্লাহু তাকলিমা, মুসা নবী আল্লাহর সাথে কথা বলতেন। মুসা নবী এক সময় বলছে, হে আমার আল্লাহ, আমার সঙ্গে জান্নাতের সাথী কে হবে? আমি একবার দুনিয়ায় তাকে দেখতে চাই। আল্লাহ বলছেন, অমুক মহল্লায় চলে যাও, অনেক দূরে সেই জেলায় যে দেখবে রাস্তার চৌরাহের পাশে একটা খাসি কাটা দোকান আছে, কসাইয়ের দোকান আছে, ওই কসাইটা হবে তোমার জান্নাতের সাথে। হাজার হাজার বছর পূর্বে, হাজার হাজার বছর পূর্বে। শোনেন না, না, এই গল্পগুলো তো কল্পনা প্রসূত। অনেকে দেখে কমেন্ট করতে পারেন। শোনেন, কল্পনা প্রসূত তাহলে মিশরও কল্পনা প্রসূত, কল্পনা প্রসূত হলে ফেরাউনও কল্পনা প্রসূত। আজও দেখুন মিশরের, ইজিপ্টে ফেরাউনের মমি লাশ রাখা আছে। আপনারা কোরআনে শুনেছিলেন, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। কোন সূরা? হ্যাঁ, সূরাতুর রহমান। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। ওখানে আল্লাহ বলছেন, দেখো এই সমুদ্রকে, মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুটো সমুদ্র বয়ে যাচ্ছে, ইয়ালতাকিয়ান তারা প্রবাহিত, প্রবাহমান সমুদ্র, বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, দুটো পানির মধ্যে কোনো পর্দা নেই, তাও একটার সঙ্গে আরেকটা মিশছে না। আজও চলে যান, যে খারা পানি, মিঠা পানি, নীল পানি, এমনি পানি আজও পর্যন্ত সমুদ্রে দেখা যায়। কোথায়? মিশরে যেতে হবে না, বাষ্পরাজ প্রণালী দেখতে হবে না, ওয়াকশাস নদী দেখতে হবে না, নবদ্বীপ পার হয়ে যান, গঙ্গারি মধ্যে দিয়ে যাচ্ছে, একদিকে সাদা পানি, একদিকে অন্য পানি। বলুন, কোরআন তো বলেছিল আজ থেকে 1450 বছর, তাই ভেবে নিলাম 1400 বছর আছে কি নেই। আপনি বলবেন কোরআনে মিশরের, আপনার দেখুন নেফারতারি বলা হতো সুন্দরীদেরকে, তাদের সম্পর্কে কোরআন অনেক আগেই বলেছে। কোথায় পেল? অর্থাৎ কোরআনে যা যা জিনিস বলেছে আজও পর্যন্ত সেই জিনিসগুলো কিন্তু আমরা ডিসকভার করতে পারছি। কোরআন বলছে সামাওয়াত। একজন লেটেস্ট রিসার্চ স্কলার, যারা ইসরোতে, মাফ করবেন, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যারা যে গবেষণা করছে, তারাও কিন্তু সেখানে যে দেখতে পাচ্ছে যে হ্যাঁ, কোন সমস্যা তৈরি হলে সমাধানটা কোরআন থেকে পাওয়া যায়। বলুন না সুবহানাল্লাহ। তার প্রমাণ হার্ভার্ড ইউনিভার্সিটির রিসার্চ স্কলার মিস্টার র্যাচেল হার্ভার্ড, তিনি বুকেতে কোরআন নিয়ে ঘুরতেন। বলবেন না সুবহানাল্লাহ। এইসব আলোচনা ঘটনার আলোচনা নয়।
অতএব বানে ভেসে আসা কোনো ধর্ম আমরা করি না। যার অস্তিত্ব সেদিনেও পাবেন, আজও পাচ্ছেন। আর আধুনিক বিশ্বের বিশ্বায়নের যুগে বিজ্ঞান যত কিছু আবিষ্কার করছে, ততই আমাদের কাছে ইসলাম তত সুন্দর হয়ে উঠছে। বুঝতে পারছেন না? একটা অ্যাস্ট্রোনটসকে জিজ্ঞাসা করুন, অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্সের রিসার্চ স্কলার, তাকে জিজ্ঞাসা করুন, হোয়াট ইজ দ্যাট? বলে দ্যাট ইজ স্কাই। ওর উপরে কি আছে? বলবে অ্যানাদার লেয়ার। তার উপরে কি আছে? অ্যানাদার লেয়ার। তার উপরে কি আছে? অ্যানাদার লেয়ার। কত লেয়ার আছে? বলে 7 টাইমস লেয়ার পাওয়া যায়, এবং তার উপরে একটা স্তর আছে। ওই স্তরটার নাম কি? আই ডোন্ট নো হোয়াট ইজ দ্যাট নেম এক্স্যাক্টলি। কেন তুমি জানো না? তুমি তো অ্যাস্ট্রোনট। আপনি বলুন তো, 7 আসমানের উপরে আল্লাহর রাসূল গেছিলেন, আমার আল্লাহ তাকে ওয়েলকাম করেছিলেন। ওখানে ওই জায়গাটায় কোথায়, মেরাজের রাত্রে কোথায় গেছিলেন একটু বলুন? কোন ইউনিভার্সিটির ছাত্র তুমি? কোন ইউনিভার্সিটিতে পড়িস তুই? অ্যাস্ট্রোনট, অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স। সবাই জানতেন। আর্টস কে কে শুনেছেন? সবাই শুনেছেন। আর আপনার কোন ইউনিভার্সিটির ছাত্র? কোন ইউনিভার্সিটি নয়। ওদেরকে পড়ে শুনে যে নাম আবিষ্কার করতে পারেনি। আল্লাহ রাসূল হযরতে হারিস বিন নোমানকে জিজ্ঞাসা করে, হারিস তোমার ঈমানটা কেমন আছে একটু আমাকে বলো। সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে বলছে, কান্নি আনজুরু ইলা আরশি রাব্বি বারিজাম ওয়া কান্নি আনজুরু ইলা আহলিল জান্নাতি ইয়াতাযাওয়ারুনা ফিহা ওয়া কান্নি আনজুরু ইলা আহলিন নারি মুতাদারুনা ফিহা। হুজুর, আপনার সামনে দাঁড়িয়ে আকাশের দিকে তাকালে আমি আল্লাহর আরশে আজিমটা দেখতে পাই। বলুন না সুবহানাল্লাহ। আমি সাতটাবক আসমানের উপর দেখতে পাই। যদি কিছুই না থাকে, কোটি কোটি টাকা খরচা করে ভারতীয় অ্যাস্ট্রোনটসদেরকে পাঠানো হচ্ছে চাঁদে। সাকসেস হচ্ছে, তার আগে সব একদম তাকিয়ে বসে আছে, এবারে চাঁদে পৌঁছাবে, এবারে পৌঁছাবে, এবারে পৌঁছাবে। হঠাৎ করে মোদিজি মাল গায়েব, মানে সেটাই হারিয়ে গেছে। ল্যান্ডার বিক্রম, তথ্য ল্যান্ডার বিক্রম কে নিয়ে গেছিল? চন্দ্রকান্ত। কোথায় বাড়ি? গুড়াপে। যানটার নাম চন্দ্রযান-2। ওখানে ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে ল্যান্ডার বিক্রমকে যখন পাঠানো হলো চাঁদে, সফট ল্যান্ডিং এর সময় আউট। এসব আলোচনা করলে রাত বিরক্ত হচ্ছেন না তো আপনারা? কোন ধর্মে আমরা এসেছি এটা দেখুন। এসব জানে, এসব আলোচনা কেউ করে? আর আমাদের মৌলভী সাহেব গুলো আর নিজের জায়গা তৈরি করতে ব্যস্ত। এসব আলোচনা বেশি করলে হবে না। নিজে করতে না, ওই নেতা খেপে যাবে, লিডার খেপে যাবে। আরে খেপে যায়, খেপে যাবে। আমার, আপনারা তো জানেন কার সঙ্গে আমার সম্পর্ক নেই। অপোজিশন, রুলিং, সবার সঙ্গে আমার সম্পর্ক। কেউ খেপে যাচ্ছে না তো? আরে নিজের অবস্থানকে পরিষ্কার করুন। আজও পর্যন্ত বাংলার মাটিতে মেহরাব ভাইয়ের পিছনে কোন আপনার রাজনৈতিক দলের কোন সিল লাগাতে পারেনি। কথা বুঝতে পারছেন না? চারানা চাল ভাজারা কি বলে, ওসব নিয়ে ভাবার টাইম আমার নেই। আমি বক্তব্যের মধ্যে বলি না, আমাকে ভালোবাসতে গেলে আল্লাহ এবং তার রসুলের জন্য, মুজাদ্দেদে জামান যে আল্লাহ রসুলের রাস্তা চিনিয়েছে তার জন্য ভালোবাসো। আমার জাতির জন্য, কওমের জন্য আমি কখন কোথায় যাব সে বিচার তোমরা করে দেবে না। কারণ আল্লাহ আমার আকলে সালিম দিয়েছে, আল্লাহ আমার বিবেক বুদ্ধি দিয়েছে। ফুরফুরা শরীফে রাজ্যের মুখ্যমন্ত্রী গেল, কথা বুঝতে পারছেন না? এই নিয়ে পরিবর্তন হয়ে গেল, ওই হলো, সেই হলো, অমুক হলো, তমুক হলো। আমি তোর কবে ছিলাম? তোর কবে ছিলাম আমি? আমি মুজাদ্দেদে জামানের ছিলাম। অতএব আমাকে ভালোবাসতে গেলে টিএমসির চোখে দেখে আমায় ভালোবাসবে না, পাবে না। আমাকে দেখতে গেলে আইএসএফ এর চোখে ভালোবাসবে না। আমাকে দেখতে গেলে তুমি কংগ্রেসের, সিপিএম এর চোখে ভালোবেসো না। আমাকে মুজাদ্দেদে জামানের চোখে ভালোবাসো, কখন দেখবে অরিজিনাল ভালো আমায় বাসতে পারবে। অতএব ভাই আছে, মহব্বতের কমি নেই। অপোজিশন লিডার কে আসবে, আমার দাবির কথা আমি বলবো। মুফতি আজম আজ ঈদের ছুটি দেখতে পাচ্ছেন। মেজর হুজুর পীর কেবলা যখন রাজ্যের মুখ্যমন্ত্রী ছিলেন সিদ্ধার্থ শঙ্কর রয়, দাদুজান বলেছিলেন, সিদ্ধার্থ আমার দুটো দাবি আছে। কলকাতা আলিয়া মাদ্রাসায় একটা প্রিন্সিপাল মুসলিম নিযুক্ত করে, যেহেতু ওটা মাদ্রাসা। আর দ্বিতীয়ত, তুমি সংসদে তোমার এমপিদেরকে দিয়ে বলাও যে ভারতবর্ষে যেন ঈদের ছুটিটা সর্বভারতীয় করা হয়। এই সিদ্ধার্থ বাবুর আমলে এই দুটো হয়েছে, আপনারা ভালো করে দেখুন। আর দুটোই সাকসেস হয়েছে। মুফতি আজম কংগ্রেস। আমার আর্থ সামাজিক অবস্থার কথা আমি কখন কাকে বলবো, তার হিসাব কমাই দিতে হবে।
অত বড় মাপের তুমি হয়ে যাওনি। অতএব তুমি আমাকে ভালোবাসো, আমাকে দেখে কারো মতো করে আমায় ভালোবাসতে হবে না। আমি অ্যালাউ করবো না তোমাকে, পাত্তাই দেবো না তোমাকে। আমি করি জমিয়ত উলামায়ে বাংলা আসামের মানুষ। আমি মুজাদ্দিদে জামানের 1926 সালের সংগঠন, যার ছেলেরা যে কোনো কাজ করতে গেলে কোনো জায়গায় বাধাপ্রাপ্ত হয়ে তাদেরকে যখন হুমকি চমকানো হয়, সে প্রশাসন হোক যাই হোক, তাদের কলজের মধ্যে হাত ভরে দিয়ে মেয়েরা ভাবি, এটা মাথায় রাখবেন। যদি না মনে হয়, এখান থেকে বেশি দূর নয়, 7 কিলোমিটার দূরে মিলন সংঘ মাটির ইনসিডেন্টটা জেনে নেবেন। কথাটা আমার বুঝতে পারছেন না? ছেলেদেরকে দিয়ে আমি চলি না, শুধু তাদের দায় বিপদে কোথায় কি আছে ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করি, কারণ তারা নিঃস্বার্থে আমাকে ভালোবাসে, আমার দাদা হুজুরকে ভালোবাসে। অতএব তোমার স্বাধীনতা আছে, তুমি কংগ্রেস করো, সিপিএম করো, টিএমসি করো, তোমার স্বাধীনতা আছে, তুমি আইএসএফ করো, তুমি আমার ভাইকে নিয়ে চলো, কারণ তার সঙ্গে আমার মহব্বতের কবি নেই। তুমি একটা অপোজিশন লিডার নিয়ে চলো, তারাও আমার সঙ্গে উঠা বসা করে, কথাবার্তা বলে। তুমি আপনার সিপিএম এর কাউকে নিয়ে চলো, তারাও আমার সঙ্গে কথাবার্তা বলে। কারণ তোমাদের কি মনে হয় না যে পশ্চিমবঙ্গের আমি একটা গুরুত্বপূর্ণ নাগরিক, নিজেকে আমি ছোট মনে করি, কিন্তু তোমরা কি এটা ভাবো না, যদি কোনো ব্যক্তি গুরুত্বপূর্ণ হয় তো তার তো সবার সঙ্গেই কথাবার্তা হবে? কথাটা বুঝতে পারছেন? তোমার চশমাটা চেঞ্জ করো। তুমি সবুজ চশমাই দেখছো, আমায় টিএমসি মনে করছো। তুমি লাল চশমাই দেখছো, আমাকে সিপিএম মনে করছো। আরে তুমি মুজাদ্দিদে জামানের চশমা পরে নাও। ভাই আমার কথা বুঝতে পারছেন তো নাকি? তুমি মুজাদ্দিদে জামানের চশমা পরে দাও, আমার সিলসিলার কোন মানুষ, হোয়াট এভার সে টিএমসি করুক, আইএসএফ করুক, সিপিএম করুক, কংগ্রেস করুক, প্রত্যেকের দায় বিপদে ঝাঁপিয়ে পড়ার চেষ্টাটা কমসে কম আমি করি। কথাটা আমার বুঝতে পারছেন কি পাচ্ছেন? এটা হচ্ছে আমার ফরজ। বাকি তোমার ব্যক্তিগত জগৎ কি আছে, আই ডোন্ট নো অ্যাবাউট দ্যাট। তুমি আমার ভাইয়ের পার্টি করো, আলহামদুলিল্লাহ, ওয়েলকাম। তুমি টিএমসি করো, দরবারে গেছো, নো প্রবলেম, বসো। তুমি কংগ্রেস করো, নো প্রবলেম, বসো। আমার কাছে যখন তুমি যাচ্ছ, সব জার্সি খুলে দিয়ে মুজাদ্দিদে জামানের জার্সি পরে নাও, যে জার্সি আল্লাহ রাসূলের রাস্তা দেখিয়েছে। ভাই আমার কথাটা খারাপ লাগলো নাকি শুনতে? তো পরিষ্কার সাদা চশমা পরে আমাকে দেখো, রঙিন চশমা পরে দেখো না। ও তোমায় মেহরাব সিদ্দিকী জিন্দাবাদ বলার অধিকারও কেড়ে নেবো, কারণ আমি তোমারটা শুনতে বিরক্ত লাগছে আমার। আজকে অকাফি আন্দোলন হচ্ছে, আপনারা বলেন সত্যি করে, আমার আর কিছু পাওয়ার বা হারাবার আছে? আর কিছু পাওয়ার কোন পরিচিতির অভাব আছে? আল্লাহ শুকর, আলহামদুলিল্লাহ, হাত ধরে বহু মানুষ আজকে হাঁটতে শিখেছে, দাঁড়াতে শিখেছে। আল্লাহর কাছে শুকর করে বলছি, নতুন করে পাওয়ার কিছু নেই আর হারাবারও কিছু নেই। কিন্তু কমের স্বার্থে আমি ওখানে বলেছি, তুই তবলিগ করিস, ভুলে যা এখন। তুই দেওবন্দি, ভুলে যা এখন। তুই ফুরফুরা, ভুলে যা এখন। কারণ মাসলাক নিজের নিজের থাক, ইসলামটা হচ্ছে সবার। আমাদের ইসলামের জন্য ঝাঁপিয়ে পড়তে হবে। মধ্যে থেকে ওই যে কবাটি খেয়েছিল 3 বাটি, আর পার্সেল ও 2 বাটি খেয়ে 1 বাটি ভুলে যাই, মনে করিয়ে দেবে। ওই কার বাড়ি খেয়েছিল, ও শাহাবুদ্দিন ফেমাস, লাও চলো। তো এর মধ্যে থেকে ওয়াকাফ আন্দোলনকে করে দিল হিন্দু মুসলমানের আন্দোলন। সেই ওয়াকাফ আন্দোলন হিন্দু মুসলমানের নয়। বি আর আম্বেদকর, বাবা সাহেব আম্বেদকরের যে সংবিধানকে নিয়ে ছেড়ছাড় করা হয়েছে, আর্টিকেল 14 ভায়োলেট হয়েছে, আর্টিকেল 25, আর্টিকেল 26 এ বি সি ভায়োলেট হয়েছে, আর্টিকেল 29 ভায়োলেট হয়েছে। এই বাবা সাহেব আম্বেদকরের যে রচিত সংবিধানের পরিপন্থী সংসদে প্রার্থী বল দেখিয়ে যে কালা কানুন পাস করেছে, আমরা ওই আইনটার সঙ্গে লড়াই করছি, চ্যালেঞ্জ করছি ওই আইনটাকে। এটা হিন্দু মুসলমানের ব্যাপার নয়। ভাই যে আমার কথা বুঝতে পারছেন? এটা হিন্দু মুসলমানের আছে কোথায় এখানে? যদি হিন্দু মুসলমানের লড়াই হতো, আজকে সংসদে যারা এমপি আছে তারা সব মুসলমান। কটা মুসলমান আছে? ওরা কিসের জন্য লড়াই করলো? পার্টি বাঁচাতে? আজকে বড় বড় হিন্দু পণ্ডিতরা আজকে আপনার লাইন দিয়ে বার হয়েছে, উকিলরা লাইন দিয়ে বার হয়েছে, মুসলমান সব। বড় বড় বিদ্বানরা যেসব কথা বলছে সব মুসলমান না। সংবিধানের ছেড়ছাড় করা হয়েছে, সংবিধানকে দিয়ে
যে দুষ্কর্ম করা হয়েছে এটার বিরুদ্ধে আমরা। আর আমার কোনো রাজনৈতিক ভবিষ্যৎ নেই যে আমাকে রয়ে সয়ে বুঝে এগোতে হবে। আমার কওমের উপর আঘাত করলে, আমি আগেও বলেছি, বিজেপির কাছে যেতে হয় যাব, টিএমসির কাছে যেতে হয় যাব, নওশাদের কাছে যেতে হয় যাব, কংগ্রেসের কাছে যেতে হয় যাব, যেখানে যাওয়ার সেখানে যাব। আমি সেখানে মেহমানদারির জন্য যাচ্ছি না, আমি আমার কওমের দাবি ছিনিয়ে আমার অধিকার ছিনাবার জন্য যাচ্ছি। যে আমার কথা বুঝতে পারছেন নাকি? কেউ গালে তুলে খাওয়াবে না ভাই, কেউ তোমার গালে তুলে দেবে না ভাই। কত রকম কথাবার্তা, আপনি কি ভাবছেন লাইফ থ্রেট আসে না? আমার জীবনের হুমকি আমার আসেনি? সব থেকে বেশি যদি জীবনের হুমকি এসে থাকে তো এই বাচ্চাটার এসছে আজ নয়, বহুদিন আগে থেকে। এই কওমের জন্য লড়াই আপনাদের মনে নেই? শহীদ মিনার সমাবেশ বিগত গভর্নমেন্টের সময় 40খানা বাস ভেঙেছে আমার। তারপর বিবিসি লন্ডন, বিবিসি লন্ডন, রেডিও তেহরান লিখতে বাধ্য হয়েছে কলকাতার বুকে শহীদ মিনারের ইতিহাস তৈরি হয়েছিল। তখন আমাদের নেতৃত্ব দিয়েছিলেন, আমরা তখন যুব নেতা, নেতৃত্ব দিয়েছিলেন যিনি, তার নাম হচ্ছে পীর আল্লামা সাইফুদ্দিন সিদ্দিকী নওয়ারাল্লাহু মারকাদা, পীর আল্লামা নুরুদ্দিন সিদ্দিকী, পীর আল্লামা আবুল ফরাজ সিদ্দিকী রহমাতুল্লাহ। কথা বুঝতে পারছেন? মুরব্বীরা নেতৃত্ব দিয়েছে, আমরা লড়াই করেছি। দেগঙ্গায় যখন এই যে ছেলেটা মার্ডার হলো, রাত্রে 2টোর সময় গিয়ে যখন পৌঁছেছি, কিছু একটা গন্ধ পাচ্ছি। আর কিসের গন্ধ পাচ্ছেন? উচ্চ পদস্থ আধিকারিক, ওর বেশি কথা বলবেন না, চুপ করে বসে, আমি আঙুলটা আপনি দেখাবেন না আমাকে, এই আঙুল আপনি আমায় দেখাবেন না, কারণ আঙুল ছোট হয়ে যাবে। 24 ঘন্টার মধ্যে ইতিহাস, 24 ঘন্টার মধ্যে উচ্চ পদস্থ আধিকারিক ওসি বসি নয়, 24 ঘন্টার মধ্যে পাহাড়, একটা বহরমপুর আর একটা হচ্ছে পুরুলিয়া। আচ্ছা, আঙুল বুঝে শুনে বাড়াবেন, কথাটা আমার বুঝতে পারছেন? অতএব লড়াই কাকে করা বলে? শরীর অসুস্থ হয়েছে, মরে যায়নি আলহামদুলিল্লাহ। এখন দেখে পাচ্ছেন ভাইজান, এখনো যদি এই তেজ থাকে তাহলে কি তেজ ছিল বসু। আমি জানি আমি কতদিন বাঁচবো নিজেও জানি না, আপনিও জানেন না, তবে এখানে বহু মানুষ আছি, আমরা এটা জানি যে যতদূর বেঁচেছি আর হয়তো এতদিন বাঁচা যাবে না। অতএব আজ খোদার ঘরে বসে আমরা শপথ করব যে আমরা কোনো জাতির বিরুদ্ধে নয়, আমরা নিয়মতান্ত্রিক পদ্ধতিতে আমরা মানবতার প্রতীক হিসাবে দাঁড়িয়ে থাকতে চাই। সকলে বলুন আলহামদুলিল্লাহ। কথা বুঝতে পারছেন? কারণ এই মানবতার শিক্ষাই দিয়েছিলেন আমার রাসূলুল্লাহ। নবীজি আমার বললেন যে কসাইকে দেখতে চাই, চলুন ওয়াজের দিকে আসুন। বিরক্ত হলেন কেউ? কাউকে খারাপ লাগলো? লাগেনি তো? আলহামদুলিল্লাহ। যদি লাগে বয়েই গেল, I don't care about that whatever I am. কারণ যেটা ন্যায় কথা, সত্য কথা আমি বললাম। আর সবাই আমার দোস্ত হবে এর কোনো ব্যাপার নয়, আমার দুশ্মন হতেই পারে। আর আমি সবটাই ঠিক এটাও হতে পারে না, মানুষ মাত্র ভুল, আমি ভুল হতে পারি। নিশ্চয়ই আপনারা শুধরে দিলে বাতা পেতে নেব। মুসা কালিমুল্লাহ, চলুন বক্তব্যে আসুন। ইসলাম কি শিখাচ্ছে দেখুন। রাসূলুল্লাহ বলছেন, মুসা কালিমুল্লাহ বললেন, আমি আল্লাহ ওই মানুষটাকে দেখতে চাই যার সঙ্গে আমি জান্নাতে থাকবো। অমুক মহল্লায় একটা কসাই আছে, চলে যাও। সুর টান দিয়ে বললে টাইম লাগবে, তাড়াতাড়ি বলে দিই। সেই মহল্লায় চলে গেছে, যাওয়ার পরে জিজ্ঞেস করছে, ভাই এখানে একটা কসাই আছে, এইরকম দেখতে, এইরকম বিবরণ, এই সেই ওই তো দোকানটা দেখতে পাচ্ছ। মুসা নবী নাকি হাঁটুর উপরে কোমর পর্যন্ত কাপড় তুলে কোন রকম লেংটি জড়িয়ে রেখে দিয়েছে। আর মুসা আলাইহিস সালামের জমানায় একটা জিনিস ছিল কি জানেন? ও তখন মানুষ গোসল টোসল করতো, কাপড় নাই, ন্যাংটো হয়ে নেমে পড়তো পুকুরে। হ্যাঁ, এটা তখন ওই জিনিস ছিল। তাই মুসা কালিমুল্লাহ বহু দূরে একা একটা ঘাটে গিয়ে গোসল করতেন, বাকি ওইসব কেউ কিছু মনে করতেন না, আমারও যা আছে ওরও তাই আছে না, এরকম একটা সিস্টেম ছিল তখনকার। এখন করতে যাওনি একদম, এখন সব সভ্যতার যুগ। ভাইজান কেউ করে না, আমি জানি, আমি ঠাট্টা করলাম। যে দেখে হাঁটুর উপরে কাপড় তোলাই, কি লোক কাজ করছে, মুখে এত খিস্তি পারছে বুঝলেন, গালা গালি খিস্তি কেউ করছে। মুসা নবী বলছে, এই কোন অ্যাঙ্গেল থেকে আমার সঙ্গে জান্নাতে যাবে? অনেকক্ষণ ধরে ফলো করছে, সারা দিন দেখছে। রাস্তা দিয়ে সব মেয়েরা যাচ্ছে, ভুলভাল কথা বলছে, এই বলছে, কি করে আমার সঙ্গে যায় বলতে? জান্নাতে মহা মুশকিল।
যখন কাস্টমার চলে গেছে, সব সব গোশ বিক্রি, একটা ছোট গোশকে কুচি 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 করে কিমার মতো করে কাটছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে গো তুমি? মেহমান? কিসের মেহমান? ঘরে নেই ভাত আর না না, আজ রাত্রে আমি তোমার মেহমান হতে চাই। বলছি মেহমান হতে গেলে বসো, আমার কাজ শেষ হোক, তারপর আমি যাবো। এখানে কিছু হবে না, ঘর যেতে যে পারো যাবে। যে ফের দুটো গালাগালি দিয়ে দিয়েছে। বলছি কে রে ভাই? যখন কাটাকুটি যখন শেষ হয়ে গেছে, তখন চলো। দোকান বন্ধ করে যাচ্ছে, সে এর গাছে ঢিল মারছে, ওর গাছে ঢিল মারছে, লোককে গালাগালি করছে, খিস্তি করছে, এই একটা উন্মাদ উটপাটাং হারকাত করছে, বুঝলেন। বাড়ির কাছাকাছি যখন যে পৌঁছে গেছে, ওই সময় মুসা কালিমুল্লাহ বলছে মেহমান আসতে। বলে কি জোরে জোরে পা ঠুকবে না, আস্তে আস্তে পা ফেলে চলো। মুসা নবী বলছি আবার কি ডিজাইন হচ্ছে। আস্তে আস্তে করে পা দিয়ে ঘরের মধ্যে যে দেখে ঘরের কোনায় একটা বৃদ্ধা মহিলা শুয়ে আছে। আস্তে আস্তে যায়, যাওয়ার পরে ওই কসাইটা আস্তে আস্তে ওই মেয়েটির মাথার কাছে যে হাতটাকে ওর মাথায় বোলাতে আরম্ভ করে, আর অন্তর থেকে একটা আওয়াজ আসে, মাগো মা, আমার জননী কি করছিস? বুড়িটা তাকে মুখে দাঁত নেই, হেঁচে বাচ্চাকে টেনে নিয়ে কপালে চুমো দিচ্ছে। আব্বা এসেছো তুমি? মানে হ্যাঁ। রান্না বাড়া বলছে মা শুয়ে থাক। ঠিক আছে, তো চুলে সব কি জড়িয়ে আছে মা ঠিক করে দিচ্ছে, কাপড় চোপড় ঠিক করে দিচ্ছে। মুসা কালিমুল্লাহ দেখে বলছে अब तो इसमें कोई बात है। सुभान अल्लाह बोले, अब तो कुछ बात है, अब जमे है बात। এইবারে বোঝা যাচ্ছে কেন আমার। রান্না বাড়া সুন্দর করে করে নিল, করার পরে মাকে নিয়ে গেল, নিয়ে যে ভালো করে গোসল টোসল করে মাথার চুলগুলোকে ভালো করে বিনুনি করে দিচ্ছে, একটা দাঁতে ধরে আবার একটা হাত দিয়ে সুন্দর করে বিনুনি করে পরিপাটি করে দিয়ে মুসা কালিমুল্লাহকে বলছে মুসা বসো এখন এখানে। কি এখন বসো, আজ মোর মা খাবে, তারপর তোমার হিসাব। চুপ করে বসো, মেহমান বসো। হ্যাঁ ভাই তুই খাইয়ে দে। মাকে খাইয়ে দিচ্ছে, বিদ্যা হয়ে গেছে, দাঁত নেই, গোস্তগুলো নিজের দাঁতে করে চিবিয়ে নরম করে মুখের গালে দিচ্ছে, মায়ের মুখের ভিতরে দিচ্ছে। সুবহানাল্লাহ। এরপরে মুসা কালিমুল্লাহ আর কসাইটা একসঙ্গে বসে খেতে আরম্ভ করে। খাওয়া শেষ হয়ে যাওয়ার পরে মেয়েটিকে মাকে সুন্দর করে শুইয়ে দিয়ে পাটা কোলের উপরে তুলে নিয়ে আস্তে আস্তে টিপতে টিপতে মায়ের পায়ের উপরে মাথা রেখে কসাইয়ের ঘুম এসে যায়। ওই সময় বুড়িটা কুনুয়ের উপরে ভর দিয়ে একটু উঠে ওই বাচ্চার দিকে তাকিয়ে চোখ ভরা পানি নিয়ে আকাশের দিকে মুখটা তুলে দিয়ে বিড়বিড় করে মুখে কি বলছে। সকাল হয়ে গেছে, মাকে খাইয়ে দাইয়ে রেডি করে বেরিয়ে যাওয়ার সময় বলছে মা, বলছে এই কসাই ওইটাই তোমার মাকে তুমি এত ভালোবাসো? বলছে হ্যাঁ। তোমার বউ কই? বলছে আমি মায়ের থেকে বেশি আর কাউকে ভালোবাসতে পারবো না বলে বিয়ে করিনি। সুবহানাল্লাহ বলে, নারী জাতিকে যদি ভালোবাসতে হয় আমার মাকে আমি ভালোবাসবো, আর কাউকে না, আমি বিয়ে করিনি। তোমার মা বিড়বিড় করে কি বলছিল? মায়ের কথা বাদ দাও তো, এরকম সবসময় বলে। বলে কি বলছিল? যে মা আমার জন্য খালি সবসময় দোয়া করে, আর দোয়া এমন একটা জিনিস জনকে নিয়ে করে যে আমার প্রাণ, যে আমার কলিজা, যাকে চোখে একবার দেখলে দু নয়ন ধরে আমি তাকে দেখবো আর তার কদমে আমার মাকে কুরবান করে দেবো। সে কে? কেন? আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ। মুসা নবীর বুকটা কেঁপে উঠেছে, চোখটা ভিজে এসেছে। বুঝে তাকে তুমি এত ভালোবাসো? বলছে মুসা নামটা যতবার আমি নিই আমি ততবার নিজে নিজের প্রতি অহংকার বোধ করি আর আমার চোখ ভিজে যায় বলে নিজের চোখ মুছছে। যে এতটা ভালোবাসে? বলে হ্যাঁ। তো মা কি বলছে? মেহমান, আমার মা শুধু মুখ দিয়ে বলে আল্লাহ যেন আমাকে জান্নাত দান করে, আর জান্নাতে আমার সাথে যেন মুসা কালিমুল্লাহ। এটা তোর মা বলে। अब आया बात समझ में, এখানে কষায়ের কিছু নেই, ওর মায়ের দোয়া আছে। সুবহানাল্লাহ বলে। আর কি বলে? পাগল, বাদ দাও তো আমার মায়ের কথা, আমি খিস্তি বাড়ি সারাদিন, আমার কথাবার্তা ঠিক নেই, আমি জান্নাতে যাব এটাই বড় ব্যাপার। ফের মুসা কালিমুল্লাহর সাথে বাপরে, আমার প্রাণ, আমার কলিজা রে। মুসা নবীকে একবার দেখলে আল্লাহকে বলবো আমার জান্নাত আর চাই না, আমার কাজ হয়ে গেছে। বলেন না সুবহানাল্লাহ।
মুসা নবী বলছে তোর কাজ হয়ে গেছে। না আমার উল্টো পাল্টা বলে, কি কাজ হয়েছে? আল্লাহ তোর মায়ের দোয়া কবুল করে নিয়েছে। বড় পণ্ডিত এসে গেছে, ফের দুটো গালাগালি।